অন্য লোকে কথা বলে, কথা বলবার পরে হাসে। অন্য লোকে কথা বলে, কথা বলবার পরে হাসে। আমার কৃষ্ণ কথা বলে, মৃদু মৃদু হাসে। বলুন, কথা বলে পরে হাসে। আমার কৃষ্ণ কথা বলে হাসে। অন্য লোকে কথা বলে, কথা বলার পরে হাসে। আমার কৃষ্ণ কথা বলে, মৃদু মৃদু হাসে। অন্য লোকে কথা বলে, কথা বলবার পরে হাসে। অন্য লোকে কথা বলে, কথা বলবার পরে হাসে। আমার কৃষ্ণ কথা বলে, মৃদু মৃদু হাসি। উলধ্বনি। অন্য লোকে কথা বলে, কথা বলবার পরে হাসে। হাসে। আমার বন্ধু কথা বলে, মৃদু মৃদু হাসে। আমার কৃষ্ণ কথা বলে, মৃদু মৃদু হাসে। আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। শোনো কৃষ্ণ, তুমি হাসতে হাসতে ওদের কাছে কর চাইলে হবে না, তাহলে কিন্তু তুমি ধরা পড়ে যাবে। বলছে তাহলে আমাকে কি করতে হবে? বলছে তোমার যে এই ধরা, কোমর দেশে ধরাটা তোমাকে খুলে ফেলতে হবে দানি সাজতে হলে। আর কি করতে হবে? মাথার চূড়া খুলে ফেলতে হবে। এই বনমালা, বনমালাটা তোমাকে খুলে রাখতে হবে। বনমালা খুলে রেখে দিল কৃষ্ণ। মাথার যে চূড়া সেটাও খুলে রেখে দিল। খুলে রেখে দেওয়ার পর কি করলো? তার যে মুখে মৃদু মৃদু হাসি সেটাও গোপন করে নিল। সবকিছু আড়াল করার পর তিনি বলছেন, সুবল, আমি তো সব নিজেকে আড়াল করে নিয়েছি, রাধারানীকে সংবাদ দেবে কে? আর এই যে দানঘাটটা সাজাবেই বা কে? বলছে কেন? ওই যে তোমার যোগমায়া, যোগমায়াকে স্মরণ করো, তিনি তো সাজিয়ে দেবে দানঘাট। হরে কৃষ্ণ। সাক্ষাৎ কাত্যায়নীকে স্মরণ করলো যোগমায়া। এখন যখন মায়ের কথা হলো, একটা মায়ের গান গায়। সকলে মিলে বলুন, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? সাজিয়ে দিল শ্মশান চিতা, সাজিয়ে দিল শ্মশান চিতায়। সাজিয়ে দিল শ্মশান চিতা, সাজিয়ে দিল শ্মশান চিতায়। ভস্য দিল কে? চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মাথর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? এলো কেশি ঘুরে বেড়াস, এলিয়ে দিল কে? মা লোকে সে ঘুরে বেড়ান হেলিয়ে দিয়ে কে? ও গো মা, মা, এ লোকে ঘুরে বেড়াস হেলিয়ে দিয়ে কে? দেখি কেঁদে মরি মায়ের আমার।
ঘটাই চন্দ্র সূর্য হার মানে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে মাতর চোখের কাজল সারা গায়ে সাজিয়ে দিল কে? মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে। এই মায়ের কথা যখন বললাম, কাত্যায়নীকে স্মরণ করল, যোগমায়াকে যেই স্মরণ করেছে অমনি যোগমায়া উপস্থিত হয়েছে। বলো প্রভু কি আদেশ? যোগমায়াকে যখনই স্মরণ করেছে যোগমায়া উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পর কৃষ্ণ বলছে আমাকে দান ঘাট সাজিয়ে দাও। এখন দান ঘাট সাজানোর জন্য যা যা লাগে, দুটি কলা বৃক্ষ আর দুটি আম পল্লব আর দুটি মঙ্গল ঘট। এখন যোগমায়াকে যেই বলেছে এগুলো আমার প্রয়োজন, সঙ্গে সঙ্গে যোগমায়া সেগুলো কৃষ্ণের কাছে উপস্থিত করে দিলেন। দুটি কলা গাছ পাড়তে হবে দান ঘাট সাজাতে হলে, আর কি করতে হবে? দুটি মঙ্গল ঘট পাততে হবে, আর সেই মঙ্গল ঘটের উপর আম পল্লব দিতে হবে, আর সেখানে মাঙ্গলিক চিহ্ন টানতে হবে। শুভ কাজে লাগে, সকলেই জানে। দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিলাম তাহার উপর আম পল্লব দিল। দুটি মঙ্গল ঘট পাতিল, তার উপরে পল্লব দিলাম। দুটি মঙ্গল ঘট পাতিলাম তাহার উপরে আম পল্লব দিল। কি মঙ্গল ঘট পাতিল, তার উপরে পল্লব দিল। দুটি মঙ্গল ঘট পাতিলাম দুটি মঙ্গল ঘট পাতলো, তাহার উপর আম পল্লব দিল। আর কি করলো? সেখানে মাঙ্গলিক চিহ্ন থাকলো। এখন সুবলকে বলছে, সুবল এই তো দান ঘাট সাজানো হয়ে গেছে, এবার তাকে সংবাদটা দেবে কে? রাধারানী জানবে কি করে? আমি তার অপেক্ষা এখানে আছি। হ্যাঁ, এখন কি হলো? তখন সুবল বলছে কৃষ্ণকে, শোন, ওই যে দূরে যে বাঁশিটা তুই রেখেছিস, ওই বাঁশিটা তুই হাতে নে। বাঁশিটা যে রেখেছিস তুই দূরে, ওই বাঁশিটা তুই হাতে নে। সুবলের কথা মতো কৃষ্ণ, সুবলের কথা মতো বাঁশিটা কৃষ্ণ নিল। এখন কৃষ্ণ সুবলকে বলছে, সুবল এই বাঁশি তো নিলাম, বাঁশিটা নিয়ে কি করব? তখন সুবল বলছে, শোন, এই বাঁশির মাধ্যমে তুমি ফুকার করে দাও, তাহলে এই ফুকারের মাধ্যমে রাধারানী কর্ণে প্রবেশ করবে, আর রাধারানী বাড়ির বাইরে প্রবেশ করবে, তোমার সঙ্গে দর্শন। বৈষ্ণব পদকর্তার পদবর্তী লেখনের মধ্য দিয়ে জানালেন জগৎজীবকে, সংকেত জানাইতে জানাইতে বাঁশি বাজাই কালো শশী। সংগীত গাইতে বাঁশি বাজায় কালো কালো শশী। মুখে মৃদু 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 হাসি, সংকেত জানাইতে জানাইতে মোহন মুরলী হাতে অধরে ধরিয়া অধরে ধরিলাম মৃদু বাঁশি বাজায় রাধে রাধে, বাঁশি বাজাই রাধে রাধে। বাঁশি বাজাই রাধে রাধে। বাঁশি বাজায় রাধে রাধে, বাঁশি বাজাই রাধে রাধে। আমি তোমার লাগি হলাম দানি,
বাঁশি বাজাই রাধে রাধে। আমি তোমার রাধি বনচারী বাঁশি বাজাই রাধে রাধে। আমি তোমার লাগে হলাম বাণী, কাছে এসো হেতায় আমি। তোমারই লাগি বনচারী কাছে এসো হেথায় তোমারই লাগি বনচারী কাছে এসো। হেথায় তোমারই লাগি বনচারী এসো হেতায় আমি। তোমারই লাগি বনচারী ওগো বাঁশি বাজাই রাধে রাধে। বাঁশি বাজাই রাধে রাধে, কাছে এসো হেতায় আমি। শুনিয়া বাঁশির ধ্বনি আকুল হলো বিনোদিনী, পশরা সাজাই সাধে সাধে। গোবিন্দ দাস বলে করিয়া বিকের ছলে, আনন্দে চলিল ধ্বনি রাধে। এই বৈষ্ণব পদকর্তা গোবিন্দ ঘোষ, গোবিন্দ দাস পদাবলী সমাপ্ত করল। গোবিন্দ দর্শন করবে বলে, গোবিন্দ দর্শন করিবে বলে, গোবিন্দ দর্শন করবে বলে, ওগো গোবিন্দ দর্শন করিবে বলে। কিশোরী ভাবে মনে মনে, গোবিন্দ দর্শন করবে বলে। ওগো কিশোরী ভাব মনে করে গোবিন্দ দর্শন করিবে বলে। কিশোরী ভাবে মনে মনে, কি করে আমি যাই ওখানে। কিশোরী দর্শন মনে মনে, কি করে আমি যাই ওখানে। ওগো কিশোরী দর্শন মনে মনে। দর্শন করবে বলে, গোবিন্দ দর্শন করবে। রাধারানী মনে মনে চিন্তা করছে, বাড়িতে তো আছেই কে বলুন তো, জুটিলা কুটিলা। এখন তাদের ভয়ে, শাশুড়ি আর ননদের ভয়ে বৌমা বেরোতে পারছে না। বলছে আমি যদি কৃষ্ণ দর্শনে যাই, তাহলে বাড়িতে যে দুটি আছে আমার তো কৃষ্ণ দর্শন হবেও না, যেটা হবে আর বলে আর কিছু লাভ নেই। এখন কিশোরী ভাবছে মনে মনে, আমি কি করে যাব গোবিন্দ দর্শন করতে। এখন ওইদিকে বধূ আমার বংশীবদন করেছে, আমাকে তো যেতেই হবে। মনের মধ্যে আকুলতা ব্যাকুলতা হচ্ছে। তখন রাধারানী কি করলেন বলুন তো, কীর্তিতা জননী, মানে রাধারানীর মা কীর্তিতা জননী, তার মা বড়াই মা, বড়াই মাকে তিনি স্মরণ করলেন। মনে রাখবেন, মাথায় রাখবেন, কৃষ্ণের যখন রাধারানীর সঙ্গে যখন সাক্ষাৎ করার ইচ্ছা হয়, তখন কৃষ্ণের যোগমায়াকে স্মরণ করে। আর রাধারানী যখন কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করা যখন ইচ্ছে হয়, তখন রাধারানী বড়াই মাকে স্মরণ করে। মানে যোগমায়ার কিছু অংশ এই বড়াই মায়ের মধ্যে আছে। এখন রাধারানী বলছে মনে মনে যে, বড়াই তুমি তাড়াতাড়ি এসো, আমি রাধারানী দর্শন করব, আমি গোবিন্দ দর্শন করব, তুমি তাড়াতাড়ি এসো, আমাকে বাড়ির বাইরে নিয়ে চলো। তখন মনে মনে যেই সংকল্প করেছে, বড়াই মার কাছে পৌঁছে গেছে সংবাদ। এখন বড়াই মা কি করলেন, বড়াই মা এখন বলছে যে রাধারানী যখন আমাকে ডেকেছে, তখন তো আমাকে যেতেই হবে কোথায় না, জুটিলা মন্দিরে। জুটিলা মন্দিরে যেতে হবে আমাকে। বড়াই মা যখন রাধারানী ডেকেছে আমাকে জুটিলা মন্দিরে যেতে হবে নাতনিকে আনার জন্য, কৃষ্ণ দর্শন করাবো বলে। এখন বড়াই মা বৃদ্ধ বয়স হয়ে গেছে, জুটিলা মন্দিরে যাবে, তাই বড়াই মা চলে যাচ্ছে কোথায় না, জুটিলা মন্দিরে। বড়াই চলিল আগে জুটিলা মন্দিরে, ওগো বড়াই চলিল আগে জটিলা মন্দিরে। হাতে লড়ি বড়াই বুড়ি যাই ধীরে ধীরে। হাতে লড়ি, হাতে লড়ি বড়াই বুড়ি যাই ফিরে ফিরে। হাতে লড়ি বড়াই বুড়ি যাই ধীরে ধীরে। ওগো হাতে লয়ে বড়াই বুড়ি যাই ধীরে ধীরে। অতি বৃদ্ধা তো, বয়স হয়ে গেছে। এখন বয়স্ক মহিলা এখন যাবে কি করে, তার জন্য একটা লরি সাহায্য নিয়েছে, মানে লাঠি।
এবং লাঠির সাহায্য নিয়ে জুটিলা মন্দিরে চলে যাচ্ছে। তার জন্য বৈষ্ণব পদকর্তার লিখনের মধ্য দিয়ে বলছে, বড়াই বুড়ি হাতে লড়ি যাই ধীরে ধীরে। ওগো বড়াই বড়ি হাতে লড়ি যাই ধীরে ধীরে। বড়াই মাজাই ভাবিতে ভাবিতে, বড়াই মাজাই ভাবিতে ভাবিতে, বড়াই মাজাই ভাবিতে ভাবিতে, ওগো বড়াই মাজাই ভাবিতে ভাবিতে। সোনার নাতিনি আনিতে, বড়াই মাজাই ভাবিতে ভাবিতে, ওগো সোনার নাতনি আনিতে, বড়াই মাজাই ভাবিতে ভাবিতে। সোনার নাতিনি আনিতে, বড়াই মাজাই ভাবিতে ভাবিতে, ওগো সোনার নাতনি আনিতে, মাথা ঢোলাতে ঢোলাতে, ওগো সোনার নাতনি আনিতে, ঢোলাতে ঢোলাতে, ওগো সোনার নাতনি আনিতে। বড়াই মাজাই ভাবিতে ভাবিতে। বড়াই মা চলে যাচ্ছে জুটিলা মন্দিরে। জুটিলা মন্দিরে গিয়ে হঠাৎ করে উপস্থিত হয়েছে, নাতিনিকে বের করে আনতে হবে, কৃষ্ণ দর্শন করাবে বলে। এখন যেই জুটিলা মন্দিরে গেছে অমনি জুটিলা বলছে, কি মনে করে আপনি এই অসময়ে আমাদের বাড়িতে? কেন, আমি কি আসতে পারি না? আমার কি আশা বারণ আছে? বলছে, না না না, আমাকে ক্ষমা করবেন, আমি সেভাবে বলিনি। এই মধ্যাহ্ন সময় কোনো সংবাদ নেই, হঠাৎ করে আমার বাড়িতে তো তাই বলছি। তখন বড়াই মা জুটিলাকে বলছে, আচ্ছা তোমরা বলো আগে তোমরা জাতিতে কি? বলছে, কেন গোয়ালা? বলছে, আচ্ছা তোমরা যদি গোয়ালা হবে তাহলে তোমার বাড়িতে এত গন্ধ কিসে? বলছে, গন্ধ? কোথায় গন্ধ? বলছে, এই যে এইগুলো কি সব বাড়ির সাইডে সাইডে সব ঝোলানো আছে। বলছে, আর বলো না কীর্তিতা জননী, কি বলবো তোমাকে বলে হারি। আমার ছেলে সব সময় ধ্যানে মুগ্ধ, সব সময় মা 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 করে পাগল হয়ে গেল। এই বাড়িতে যেগুলো তুমি গন্ধ পাচ্ছ এগুলো অন্য কিছু নয়, এগুলো হচ্ছে ক্ষীর, দই, দুধ, পিঠা, পরমান্ন, মাখন, এগুলো সব আছে। বলছে, তাহলে এগুলো বাড়ির মধ্যে কেন রেখেছো? বিক্রয় করে এসো মথুরা হাটে গিয়ে। বলছে, বিক্রয় করতে যাবে কে? বলছে, কেন তোমার ছেলে? বলছে, ছেলের কথা আর বলো না, ছেলে তো সবসময় মায়ের ধ্যানে মগ্ন, ছেলের কথা বলো না, ছেলেকে বলা যাবে না। বলছে, তাহলে তোমার মেয়ে? বলছে, বাবারে, ছেলের ধারে যদিও হয় বেচা কেনা, মেয়ের ধারে কিন্তু হবে না। আমার মেয়েকে যদি পাঠায় মথুরা হাটে বেচা কেনা করার জন্য, বেচা কেনা তো হবেই না, এবং মথুরা হাটে গিয়ে যাদের সঙ্গে বিক্রয় কেনা বেচা হবে তাদের হাটে হাড়ি ভেঙে দিয়ে চলে আসবে, ওদের কথা বলো না। বলছে, ও আচ্ছা, তাহলে তোমার মেয়ে বাদ দিয়েও তো একজন আছে। বলছে, কে? বলছে, কেন আমার নাতনি। বলছে, তোমার নাতনি মানে আমাদের বৌমা রাধারানী? বলছে, হ্যাঁ। বলছে, বৌমাকে নিয়ে যাবে তুমি হাটে বিক্রি কেনার জন্য? ওই দই, দুধ, ছানা, মাখন, পিঠা, পরমান্ন এগুলো মথুরা হাটে যাবে আমার বৌমা বিক্রি করার জন্য? বলছে, হ্যাঁ আমি আছি তো, তোমার ভয় কিসের? বলছে, ভয় তো একটাই। বলছে, কি ভয়? বলছে, ওই যে দেখা না হয়, দেখা না হয় তার সঙ্গে, দেখা না হয় তার সঙ্গে, দেখা না হয়, তার সঙ্গে দেখা না হয়, তার সঙ্গে দেখা না হয়। আমার মনে তাই তো ভয় হয়, তার সঙ্গে দেখা না হয়। ওগো আমার মনে তাই তো ভয় হয়, তার সঙ্গে দেখা না হয়। বলছে, কার কথা বলছো? বলছে, কেন ওই যে কেলে ছড়া, ওইটাই তো ভয় আমাদের, ওর সঙ্গে যদি দেখা হয়ে যায় আমার রাধারানী তাহলে অসুবিধা আছে। আমি তোমাকে একটা ভরসায় ছাড়তে পারি। বলছে, কি ভরসা? তুমি যদি দায়িত্ব করে নিয়ে যাও তাহলে আমি রাধারানীকে তোমার হাতে ছেড়ে দেব। তো এখন রাধারানীকে বড়াইমা বলছে, আমি যদি নিয়ে যাই, তুমি যদি আমার উপর ভরসা করো তাহলে আমি নিয়ে যেতে পারি। তখন রাধারানীকে নিয়ে যাওয়ার জন্য বড়াইমা বলছে জুটিলাকে, তাহলে আমি রাধারানীকে নিয়ে যাই, তুমি আমাকে যখন ভরসা করে ছেড়ে দিচ্ছ। বলছে, যাও।
তাহলে রাধারানী কোথায়? বলছে ভেতর ঘরে দেখো। বড়াই মা ভেতর ঘরে যেই ঢুকেছে অমনি দেখছে রাধারানী ক্ষীর দই ছেনা মাখন পিঠা পরমান্ন কলসিতে সাজিয়ে রেখেছে। এখন রাধারানী যেই বড়াই মাকে দেখেছে, বড়াই মা বলছে চল আর বিলম্ব করিস না, চল এবারে বেরিয়ে পড়ি। বলছে এত দেরি হয়ে গেল। তখন রাধারানী সখীদেরকে সঙ্গে নিল। কাকে নিল? ললিতা বিশাখা সাথে চলি যাইত পথে। ললিতা বিশাখা সাথে চলিল বলাইয়ের সাথে। ললিতা বিশাখা সাথে চলি যাইত পথে। ললিতা বিশাখা সাথে চলিয়া যাই পথে। কত সাধে বাড়াইল পা, ধনী কত সাধে বাড়াইল পা, উথলিল ভাবসা রাঙাইল কেশভা। উথলিল ভবসার রাঙাইল ইয়সা। উথলিল ভাবসা রাঙাইল কেশভা। উথলিল ভবসার রাঙাইল ইয়সা। উনি চলিতে না পারে আর গান, চলিতে না পারে আরি গান। উনি চলিতে না পারে আর গান। চলিতে না পারে আজি গান। ঢোলে ঢোলে পড়ে গো, ঢোলে ঢোলে পড়ে গো। ঢোলে ঢোলে পড়ে গো, ঢোলে ঢোলে পড়ে গো। রাধায় অঙ্গ ধরতে না রে, ঢোলে ঢোলে পড়ে গো। রায় অঙ্গ ধরতে না রে, ঢোলে গোবিন্দ ঢোলে দর্শন করবে বলে, রায় অঙ্গ ধরতে না রে, করবে বলে, রায় অঙ্গ ধরতে না রে, দর্শন করবে বলে রায় অঙ্গ ধরতে না রে। ঢোলে ঢোলে পড়ে গো। ঢোলে ঢোলে পড়ছে। রাধারানী একটার পরে একটা গ্রাম অতিক্রম করে চলে যাচ্ছে। একটার পর একটা গ্রাম অতিক্রম করে চলে যাচ্ছে। যেতে 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 কি হচ্ছে না, রাধারানী অঙ্গকে ধরে রাখতে পারছে না। অষ্টসাত্ত্বিকে ভাবের উদয় হয়েছে, তাই বলছে ঢোলে ঢোলে পড়ে। এখন বৈষ্ণব পদকর্তা তার পরের পন্থীতে লিখছে। কি লিখছে? ও রানী পড়েছে ভুঁয়ে, ঘাম চুমাইছে মুয়ে। ও রানী পড়েছে মুয়ে, ঘাম চোয়াইছে মুয়ে। ও রানী পড়েছে ভুঁয়ে ভুঁয়ে মাটিতে, ঘাম ছুঁয়াইছে মুয়ে। ও রানী পড়িছে ভূমে, ঘামি ছুয়াইছে মুখে। উনি চাঁদ মুখ করছে ঝলম। চাঁদ মুখ করছে ঝলমল। ঝলমল 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 করে, ঝলমল 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 করে। আস্তে রাধারানী একটার পর একটা অতিক্রম করে চলে যায়। এখন রৌদ্রতাপ মুখমণ্ডলে পড়েছে। বৈষ্ণব পদকর্তার অনুভব কি লিখছেন তিনি বলছে রাধারানী মুখমণ্ডলে এত উজ্জ্বল বর্ণের, ওই মুখমণ্ডলে যে রৌদ্রতাপটা পড়েছে, এখন বিন্দু বিন্দু ঘাম হয়েছে মুখের মধ্যে। এখন এই ঘামটা বিন্দু বিন্দু ভাবে পড়ছে মাটিতে। এই বিন্দু ওই ঘামটাকে মুক্তার মতো উজ্জ্বল, তাই জন্য বৈষ্ণব পদকর্তার লেখনের মধ্য দিয়ে বলছে ঘাম ছুঁয়াইছে মুয়ে, অতি জোরে ঝোলা তোলে মোর যাই রাধে রাধে। ঘাম ছুঁয়াইছে মুয়ে, ধীরে ধীরে যায় ও রাধে। বলছি ঝলমল 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 করে, ঝলমল 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 করে। ঝলমল 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 করে। ঝলমল 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 করে। মোতি ঝরে মোতি ঝরে মোতি ঝরে, ঝলমল 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 করে। ও মতি ঝরে ঝলমল 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 করে। ঝলমল 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 করছে মুক্তা, আর বিন্দু বিন্দু করে ঘাম ঝরছে, আর সেটা মুক্তা পাথরের মতো ঝলমল করছে, তার জন্য মধ্যে মোতি ঝরে। তারপরের পন্থীতে লিখছে কি লিখছে? হিয়ারো প্রবালো মাল, মাল মানে মালা। হিয়ারো প্রবালো মাল, মালা হেম কাঠি শোভে ভাল। হিয়ারো প্রবালো মাল, হেম কাঠি শোভে ভাল। দুটি আঁখি করছে ছলছল, দুটি আঁখি করছে ছলো ছল। দুটি আঁখি করিছে চলো চল। গোবিন্দ দর্শন ও বলে, দর্শন করব বলে গোবিন্দ দর্শন করব বলে
ওগো গোবিন্দ দর্শন করিব বলে, গোবিন্দ দর্শন করব বলে, গোবিন্দ দর্শন করিব বলে, কিশোরী ভাবে মনে মনে গোবিন্দ দর্শন করব বলে, কিশোরী ভাবে মনে মনে যাইরে ভাবে বলে হারি, কিশোরী ভাবে মনে মনে, যাইরে ভাবে বলে হারি, কিশোরী ভাবে মনে মনে গোবিন্দ দর্শন করিব বলে।